গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর যে যেখানে আছো সুস্থ আছো, তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। তো ওই যে পুচকুসোনা ঘুমাচ্ছে ওখানে, আর শুভ আমাদের কর্কেটের ঘরে পড়ছে, কারণ আজকে শুভর লাস্ট এক্সাম। আর পুচকুসোনার আজকে ছুটি, কালকেও লাস্ট এক্সাম। আজকে 11 তারিখ। এখন সকাল 7:30 থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। আর আমি এখন আছি সেলাই মেশিনের কাজে বসলাম। এই মনে হয় 15-20 মিনিট হলো। তো এখানে 3 সেট কাপড় আছে, একটা হচ্ছে নীল, একটা সবুজ আর একটা লাল। তো নীলটা আগে সবার আগে কমপ্লিট করে, সবুজটা কমপ্লিট করে তারপরে লালটা করব। তো এই হচ্ছে আমার এখন আজকে সারাদিনের মেশিনের কাজের আপডেট। আর এই দেখো শেরু, দেখো ওদিকে বসে বসে প্রকৃতির সৌন্দর্যটাকে উপভোগ করছে সকালবেলা। তো দুদিকেই গেট আমাদের, যেহেতু দুদিকেই গেট, ওর যখন ভালো লাগে ওই গেটে বসে, যখন ভালো লাগে এই গেটে বসে। আর এই টাইমটাতে সকালবেলার দিকে পাখিগুলো আসে, তারপরে পাখি ডাকে, মানুষজনের আওয়াজ আসে, মানে এই জিনিসগুলোকেও ওখানে বসে বসে ফিল করে। আর এখন সকাল থেকে মোটামুটি ওই টুকটাক কিছু কাজ করেছি, যে শুভ ছাতুর শরবত খেয়েছে সকালে, যেহেতু ওটা ছাড়া আর কিছু খায় না স্কুলে যাওয়ার আগে। আর পরীক্ষা চলছে বলে ওরা নিজেদের মতন করে কেক এইসবগুলো দোকান থেকে কিনে নেয়, মানে যেখান থেকে বাসে চাপে। তো সেই জন্য আমাকে আর টিফিন কিছু বানিয়ে দিতে হচ্ছে না যখন থেকে ওদের এক্সাম স্টার্ট হয়েছে। আর রান্না বলতে সকালবেলার দিকে এখন পুচকুসোনা শুভ আমি তিনজনা, তো না তিনজনা নয়, শুভ তো স্কুলে চলে যাবে, তো দুজনের খাওয়ার মতন কিছু করব। আর মাছ নেব বলে ফোন করেছিলাম, তো বলল 2 রকম মাছ আছে, 3 রকম, কিন্তু সেই দুটোই আমরা মানে খাই। আমরা বলতে একটা শুধু আমি খাই, আর একটা ওরা 2 ভাই বোন, আমি 3 জনা খাই। সেটা হচ্ছে রুই মাছ। তো রুই মাছটা বলেছি রাখতে, দেখা যাক আজকে কত করে রুই মাছের দাম। আর বলল বড় সাইজের চিংড়ি আছে, তো চিংড়ি মাছটা নেব কি নেব না সেটা দামের উপরে, আগে শুনি কীরকম দাম। তো সেই হিসেবে আমার জন্য অল্প করে হয়তো নিতে পারি, কারণ ওরা খায় না, ওরা চিংড়ি মাছ খেতে চায় না। চিংড়ি মাছটা গোল গোল বলে চিংড়ি মাছ মানে দেখলেই নাকি ওদের মাথা ঘোরে, খাওয়া তো দূরের কথা। তো ওই জন্য শুধু রুই মাছটাই নেব 3 জনের জন্য, আর বাকি আদার্স দেখা যাক যদি চিংড়ি মাছের দামটা কম হয়। তো গাছগুলোতে আমাকে জল দিতে হবে। কালকের ভিডিওতে তোমরা দেখেছো আমার মা বলছিল গাছে জল দিতে। তো গাছে জলটা একমাত্র বিকালবেলা দিলেই ঠিক থাকে, কারণ শেরু দুপুরের দিক থেকে ঘুমায় আর সন্ধ্যের দিক থেকে অতটা গাছপালার দিকে যায় না। কিন্তু সকালের দিক থেকে এত হুড়োপাড়ি করে, প্রত্যেকটা গাছের পাতা টানে, গাছের গোড়াগুলোর নিচে বসে থাকে। তো ওর কাদা লাগার বা ওর গায়ে মাটি লাগার ভয়ের কারণে আমি আরও সকালবেলার দিকটা জলটা দিই না। তো আজকে ভাবছি 9:30টার সময় দেবো, কারণ পুচকুসোনা আছে, চোখে চোখে রাখবে, ওকে বেশি গাছের গোড়ায় যেতে দিলে হবে না। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম, আশা করছি সারাদিন দিতে পারবো অল্প স্বল্প করে। তো দেখা হবে আবার পরে, এখন কাজটা কমপ্লিট করি, শুভ স্কুলে যাক, পরে আবার আসছি তোমাদের সাথে, ব্লগটা পরে শেয়ার করবো। এখন তো হাতে অনেকগুলো কাজ আছে, কমপ্লিট করি। আর এই দেখো আবার এখানে চলে এসেছে। তো আমার চেয়ারটার নিচেই কিন্তু বেশিরভাগ টাইমটাও শুয়ে থাকে যখন আমি কাজ করি, মানে আমাকে পাহারা দেয় এরকম একটা ব্যাপার। শেরু, শেরু তাকা, শেরু, 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 এদিকে তাকা, এই দাদা তাকা 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 তাকা। ও এখন খেলা করতে ব্যস্ত, চকলেটের পলিথিন নিয়ে বসে আছে। এই যে ওলে বাবালে, সবাইকে বলো গুড মর্নিং, বলো বলো গুড মর্নিং। কী হলো? তাকাও তাকাও, আর তাকাবে না, একবার দেখে নিয়েছে না ক্যামেরা মনে হচ্ছে, আর তাকাবে না। একটা জিনিস দেখাবো, আয় তোকে দেখাবো, আয়। আর তার সাথে ক্যামেরাটাও অন দেখেছিস তো? ওটা হাঁটু, ওটা কি বলতো, এটা কি বল না, ভালো করে ক্যামেরা ধর, কি বল এটা? মাথা ঘুরছে, দেখি মাথা ঘুরছে, বুঝে যাচ্ছে কি এটা। কি এটা দেখা, ঠিক করে দেখা। সব থেকে মাছের মধ্যে আমার যেটা একদম পছন্দ না,
চিংড়ি মাছ। চিংড়ি গোটাটা দেখেছিস? এই দেখ ইস কত বড় দেখেছিস? মামা এটা দেখে কি চিংড়ি মনে হচ্ছে? মনে হচ্ছে। দেখা একটু উঁচু করে দেখা ক্যামেরা। ইস আমার একদম ভালো লাগে না। দেখেছো ওদেরকে এই মাছ দেখালেই সে কেমন করবে। তো খাবি না এই মাছ? না আমি জীবনও খাবো না। দেখ কত বড় বড় কত দেখছে, চোখগুলো দেখ, জিনিসটাকে দেখে রাখ কেমন আকৃতির আমি দেখতে। দেখবো না। এ দেখ এটা নাক, সুর, আর ওই বড় বড় গুলো এগুলো ওগুলো হচ্ছে হাত, দাড়ি, ওগুলো হাত, এগুলো হাত, এটা পুঁজ। এটা পায় ছোটটা। তোরা খাবি না বলে আমি বেশি নিই না। তুমি খাবে নাকি? এগুলো মাথা। তোরা খাবি না বলে আমিও খাবো না। দেখো এগুলো অত্যাচার হচ্ছে আমাদের সামনে, তুমি অত্যাচার করবা আর আমরা সহ্য করে নেবো। কি অত্যাচার করবো? আমি তো আমার মতন করে যখন তুমি খাবা তখন আমি দিদন বাড়ি চলে যাবো। আমি খাবো যখন তোরা জানতেও পারবি না। আমি তো তরকারি করে খাবো এটা। গন্ধ বেরোচ্ছে এগুলি। এটা মাছের গন্ধ হচ্ছে, মাছের তো একটা গন্ধ থাকেই তাই না? বলো তো ক্যামেরাটা কিভাবে ধরেছে, আদৌ দেখা যাচ্ছে কিনা সেদিকে ওর কোনো হুঁশ নেই। নাহলে ভিডিওটা করার কি মানে আছে যদি ক্যামেরায় ঠিক করে দেখা না যায়? কি দেখাচ্ছিস তুই এটা? আমার হাত আর চিংড়ি মাছ। তো রুই মাছও নিয়েছি। দেখো একবার ওই একটা চিংড়ি দেখাও, একটা চিংড়ি। তোমার হাত কি করে দিচ্ছ? কিছুই তো নয়, এটা তো রবারের মতন। দেখবি তুই হাত দিবি? না রবারের মতন। না 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 পেছনের সিদ্ধারাটা বার করে দিচ্ছি। এটা তো মাটি জমে থাকে, তো এটা খেলে আবার ছাড়িয়ে না খেলে আবার আমার পেটে ব্যথা করে। তাহলে দেখেছো কত হানিকারক এটা? দেখো বেশি হয়নি, 100 মাছ ছিল। দেখো দেখো এতগুলো খাবে মাম্মি, 5 পিস। এতগুলো মাছ খাবে মাম্মি। আর এদিকটা নিয়ে এই পাশটা দিয়ে ঘুরিয়ে নে। আর এই যে এখানে রয়েছে রুই মাছ। তোল। রুইয়ের সাথে চিংড়িটাকে রেখেছো কেন? ও কোনো অসুবিধা নেই। না ধুয়ে দেবো একদম ভালো করে ঠিক আছে। সাবান দিয়ে। সাবান দিয়ে ধুলে তুই আর খেতে পারবি? আচ্ছা তো এই দেখো, হাই হাই, হ্যালো সেও দেখো ভিডিওর নাম করলে এরকম করে ঘন্টু কুট। আর মাম্মির সাথে মাম্মি যখন রান্না করে ও বিশাল চালাক। এই পুচকু তুই চালাক, হ্যাঁ তুই চালাক। দেখো এখন আমাকে ক্যামেরার সামনে কামড়াচ্ছে না, এমনি সময় খুব কামড়ায় বদমাস। ও ক্যামেরার সামনে ভালো হয়ে থাকে, এমনিতেও ভালো। এই তাকাচ্ছে দেখেছো? আরে অবশ্যই ভালো। এই চিংড়ি মাছের মাথাগুলো যেহেতু বড় বড়, ওই জন্য চোখগুলো খাওয়া যায় নাকি? না, মাথাগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো সিদ্ধ করে সুজিকে দেওয়া যাবে। সেহেতু তো এখন ছোট, খেতে পারবে না। খেতে দেবাও না, দেওয়া যাবে। দেবাও না। এগুলো অনেকে বাটা খায়। বাটা মানে বেটে? মানে হ্যাঁ বেটে খায়, আমিও খেয়েছি। ওইটা না এরকম করে পিসে হ্যাঁ কালো রঙের, ওটার মধ্যে আর কিছু নেই। বার করার মতন হয়ে গেছে। 5টা মাথার মধ্যে এই যে এই একটা আছে, এটা একটু পরিষ্কার করে নি, ব্যাস। তো আজকে একটা পরিষ্কার করে দেখাও না। এই তো কাঁচা টাঞ্চা সব ধুয়ে দিয়েছি। এই যে ধোয়ার পরে ছি ওটা পটি ছিল? না হলুদ রঙের নোংরা। এই যে এটা কি? এগুলো নোংরা, ওদের মাথার মধ্যে নোংরা থাকে না, ওরা তো কাদা মাটি খায়। কারণ কি খায়? মাছ তো মাটিই খায়, একটা মাছ আরেকটা মাছকে খায়, মাটি খায়, এই খেয়ে তোরা বেঁচে থাকে। আর যদি তাছাড়া যদি কোনো নোংরা যদি জলের মধ্যে থাকে সেটাও খাবে, তোরা তো ওইসবই খেয়ে বেঁচে থাকে। আর জল তো দরকার। তো এই কটাকে সেদ্ধ করে দেবো। ওদের চিকেন আছে, চিকেনও থাকবে, আর এইটুকু জাস্ট এইটুকু সেদ্ধ করে দেবো। আর এই যে খোলাগুলো সেরুর জন্য তো নিচে বসে পরিষ্কার করা যাবে না, এটা কই হলুদটা? ওগুলো বেসিন দিয়ে চলে যাবে। আর খোলাগুলোকে ফেলে দেবো। এটা কোনো সারপ্রাইজ তো আদৌ ছিল না, বিনা কারণে। বড় চিংড়ি মাছ কখন দেখেছিস? দেখেছি, দিদন বানায় না নাকি? না এতটা বড় তো দেখিস না। হ্যাঁ গোটা হ্যাঁ দেখেছি, দিদন ছাড়িয়েছিল। ঠিক আছে। আর আমি চিনবো না গন্ধ সঙ্গে। এবার ওটা কি লাল রঙের? ওগুলো ওই যে বড় রুই মাছের। ও রক্ত। চলো ঠিক আছে, আবার পরে দেখা হবে। ওগুলো ছাড়াও, এগুলো সব ফেলে দেবো নোংরা বালতিতে। আচ্ছা ওগুলো খোসা। বাই।
তো আজকের ভিডিওটাতে তোমাদেরকে 3টে পার্সেল দেখাবো, যেগুলো আমরা ওপেন করে ফেলেছি, যেটা আমরা রিলসের মধ্যে দেখিয়ে দিয়েছি, আর তোমাদেরকে এই ভিডিওতে তাও দেখিয়ে দিচ্ছি যেহেতু ওপেন করা হয়ে গেছে। তো সবার আগে তোমাদেরকে দেখাই সুজি আর সেরুর জন্য যেটা নেওয়া হয়েছে, সেটা হচ্ছে পটি পরিষ্কার করার জন্য। কি বলে এটাকে জানি না আমি, নামটা কি বলে শুভ এটাকে? পটি ক্লিনার আমি ঠিক জানি না, যাই হোক আমি ডাইরেক্ট বলে দিলাম এটা পটি পরিষ্কার করার জন্য। তো এই যে এটা আমি এর আগে যেটা কিনেছিলাম অনেকটা বড় নিয়েছিল, দামটাও বেশিই নিয়েছিল, বড়োর সাথে সাথে দামটাও অনেক বেশি ছিল। আর ওটার মিডিলে স্প্রিং ছিল, ওটার জং পড়ে নষ্ট হয়ে গেছে, যার জন্য আমাকে ওটা বাদ দিয়ে এবার আবার নতুন একটা নিতে হলো। তবে এটা খুবই সস্তায় নিয়েছি, মানে একদম কম খরচার মধ্যে নিয়েছি। যতদিন যাবে স্প্রিং খারাপ হয়ে গেলে আবার স্প্রিং নতুন করে তৈরি করে নেবো বা লাগিয়ে নেবো, ঠিক আছে? সেই ব্যবস্থাটাও আছে এটার মধ্যে, এটাই ভালো লাগলো দেখে। এটা হচ্ছে প্রথম তোমাদেরকে যে পার্সেলটা সেটা দেখাচ্ছি, এটা হচ্ছে সুজি সেরু দুজনের জন্য। সেকেন্ডে সুজি আর সেরুর জন্য যেটা আছে সেটা হচ্ছে হেয়ার ব্রাশ। এই যে হেয়ার ব্রাশ, যেটার ভেতরে আছে লোহার তার, আর ওপর দিয়ে এই যে সাদা এক ধরনের রবার লাগানো আছে। তো এটার জন্য ওদের স্কিনে বা ওদের পশমে কোনো রকমেরই প্রবলেম হবে না। আর এটার কালারটা দেখতেই পাচ্ছ, ব্লু আর হোয়াইটের মধ্যে, খুব সুন্দর আর প্রচুরসোনা দেখাবে যেটা কি করে পরিষ্কার করা হয়। এরকম আঁচড়াবার পরে পেছনটাকে চাপ দিলে পরে দেখো এরকম আঁচড়াবো, যখন পশমগুলো উঠবে তো আমাদেরকে হাত দিয়ে অনেক জনের টানে, ওর থেকে ভালো এই ক্লিপটা আছে তো এটাকে শুধু এরকম ক্লিক করতে হবে, আর পশমগুলো সব আর বেশি পশম হলে নিচে পড়ে যাবে, তাও এরকম করতে নেবা, কিন্তু একটুখানি বেঁচে থাকলে সমস্যা হবে। হ্যাঁ, আর যেটাই থাকবে পশমটা এর ভেতরে থাকবে, বাইরে পড়বে না, নিজের থেকে উড়বে না। আর খুব সুন্দর আঁচড়ানো হচ্ছে, সেরুকে একবার আঁচড়ানো হয়েছে, খুব সুন্দর আঁচড়াচ্ছে মানে পশমগুলো। এটা খুবই ভালো, একটা নতুন বেরিয়েছে, যেটা কদিন ধরে রিলসে দেখছিলাম, তো আজকে ভাবলাম যে ওদের উপর ট্রাই করা যাক, তো চলে এসেছে অর্ডার করার পরে। আর 3 নাম্বার হচ্ছে সেরুর জন্য একটা বাটি। সুজির বাটিটা আলাদা রকম আর সেরুর বাটিটা আলাদা রকম, পেট ওয়ার্ল্ড। আর এই বাটিটার মধ্যে এই যে রবারটা লাগানো আছে, এটা খাওয়ার টাইমে আমি রবারটা লাগিয়ে দেবো যাতে বাটিটা নড়াচড়া না করতে পারে, আর আদার্স টাইমে খুলে রাখবো, নাহলে রবারটা নষ্ট হয়ে যাবে। মানে সে কুকারের রবারের মতন, দেখা খুলে, এই যে কুকারের মধ্যে যেই ধরনের রবারগুলো থাকে সেরকম। এটা খুলে রাখাটাই আমার মনে হয় সবথেকে বেস্ট। ও যেহেতু এখন ছোট, ওকে এটার মধ্যে দেওয়ার পরে রবারটা লাগিয়ে দেবো, তাহলে এটা নড়বে না, ঘষা খাবে না। আর শেরু যখন খাবার খায় তখন যদি নড়ে, তাহলে শেরু এরকম ভাবে দেখো হাত থেকে থাবা দিয়ে, হ্যাঁ, ও খাবারের বাটির মধ্যে পা দিয়ে দেয়, ওর মধ্যেই ঢুকে পড়ে যখন দেখে যে থালা বাসন বেশি গড়াচ্ছে, এগিয়ে যাচ্ছে সামনে, তখন। তো এই 3টে পার্সেল আসলো, জাস্ট দিয়ে গেল। আমি রিলসের জন্য ভিডিওটা করে এই লং ভিডিওর জন্য করলাম, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর সুজির বাটিটা তো আলাদা, একদমই নর্মাল বাটির মতন, কিন্তু নিচে বেশ ভালো একটা প্লাস্টিক মানে দেওয়া আছে, ওই বাটিটাও নড়ে না। তো চলো এটা লাগিয়ে রাখি। আর কি রান্না বান্না করেছি আজকে, তো চলো সেটা তোমাদেরকে দেখিয়ে আমরা খাবার দাবার খেয়ে নিই। তো আজকে যে 2 রকমের মাছ নিয়েছিলাম, তার মধ্যে চিংড়ি মাছটা রান্না করিনি, সেটা রেখে দিয়েছি, শুধু রুই মাছটাকে ভাজা করেছি। আর দুপুরবেলা মাছের তেলটা করেছি, যেহেতু মাছের তেল ছিল অল্প করে, সবটা তোমাদেরকে দেখানো হয়নি মাছ ধোয়ার সময়। আর করেছি ডাল, তো মাছ ভাজা আর ডাল দিয়ে আমরা দুপুরে ভাতটা খেয়েছি, আর তার সাথে মাছের তেল ছিল। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু তোমরা সবাই এইভাবেই আমার পাশে থেকো। টেক কেয়ার, বাই, দেখা হবে তোমাদের সাথে আবার কালকে নতুন একটা ব্লগে।